কিভাবে একটা কিলার কিল করে দেশের বর্ডার ক্রস করে চলে যায়, প্রত্যেকের মনে একটা প্রশ্ন, কিভাবে চলে গেল। এটা আমরা ধরেই নিয়েছি নির্বাচন মানেই মারামারি, নির্বাচন মানেই সহিংসতা হবে, নির্বাচন মানেই লাশ পড়বে, মারামারি হবে। আজ এক আলোচনায় জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার বলেছেন, হাদিকে হত্যার পর ৩০০ আসনের প্রার্থী তারাও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ঠিক তার বিপরীতে ইসি মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানিয়েছেন এখনো সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনাব মিথিল, আপনার কাছে আপনার কি মনে হয়, আপনি ইসির এই বক্তব্যে ঠিক কতটা স্বস্তি পাচ্ছেন? ইসি যে বক্তব্যটা দিয়েছেন সেটার প্রসঙ্গে আসার আগে আমি যে কথাটা বলতে চাই, মানুষের জীবন কিন্তু আগে, তারপরে হচ্ছে কে নির্বাচিত হবে, কে হবে না, কে ইলেকশনে যাবে কি যাবে না। আমাদের সাউথ এশিয়ান পার্সপেক্টিভে একটা কমন পারসেপশন আছে যে নির্বাচন মানেই সহিংসতা হবে, নির্বাচন মানেই লাশ পড়বে, মারামারি হবে। কিন্তু কেন? আপনি দেখেন, আমি 10 বছর জাপানে ছিলাম এবং অনেকগুলো জাতীয় নির্বাচন দেখেছি। নির্বাচন হচ্ছে, অনেক সময় আমাদের বুঝতেই কষ্ট হয়েছে যে আজকে নির্বাচন হচ্ছে। ভোটার পার্টিসিপেশনও কিন্তু হাই ছিল, অলমোস্ট মোর দেন 80% মানুষ ভোট দিয়েছে, কোথাও কোনো সহিংসতা দেখিনি। কিন্তু আমরা এই সাউথ এশিয়াতে আমরা মনে হয় এটা আমরা ধরেই নিয়েছি নির্বাচন মানেই মারামারি, নির্বাচন মানেই মানুষকে মারবে, সন্ত্রাস হবে, নির্বাচন মানেই এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা হবে। এইটা থেকে আমাদের নিঃসন্দেহে বেরিয়ে আসতে হবে। যার কারণে কিন্তু আপনি দেখেন এই নির্বাচন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে অনেক মানুষই আসতে চায় না। ওরা চিন্তা করে যেখানে জীবনের নিরাপত্তা নেই সেখানে আমরা কেন যাব। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনার যে কথাটা বলেছেন নির্বাচনের জন্য প্রস্তুত আছে, নির্বাচনের জন্য হয়তো লজিস্টিক যে সাপোর্টগুলো আছে সেগুলো নিয়ে হয়তো প্রস্তুত আছে, বাট আদৌ কি নির্বাচনে যে পরিবেশ থাকা প্রয়োজন? আমরা দেখেছেন বাংলাদেশের তরুণদের মধ্যে সবচাইতে পপুলার একজন প্রার্থী কিভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন, আমার মনে হয় সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা একটা জানাজার কথা জানতাম, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাতে সর্ববৃহৎ জামায়াত হয়েছিল, কিন্তু আমি গতকাল যে জানাতে ছিলাম আমার কাছে মনে হয় সেটাকে ব্রেক করেছে। তো এটা দিয়ে কিন্তু শুধু মানুষ জানাজায় এসেছে শ্রদ্ধা জানানোর জন্য, দোয়া করার জন্য, সেটা যেমন সত্যি, পাশাপাশি কিন্তু একটা মেসেজ দিচ্ছে তরুণরা এবং জনতারা, ছাত্র জনতারা, যে কোনো রকম সহিংসতা এবং কোনো রকমের রাজনৈতিক অস্থিরতা কিন্তু জনগণ মেনে নিবে না, মেনে নিতে পারে না। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা নির্বাচনমুখী এবং জনগণ চায় নির্বাচিত সরকার এবং নির্বাচিত নেতা তাদের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে আসুক, কিন্তু সেটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের। আপনি দেখেন কিভাবে একটা কিলার কিল করে দেশের বর্ডার ক্রস করে চলে যায়। প্রশ্নটা কিন্তু সেখানেই, যেটা শুধু প্রত্যেকের মনে একটা প্রশ্ন, কিভাবে চলে গেল, এবং এটা ওপেন গুলি করে কিভাবে চলে গেল। যে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে যারা আছে তারা সত্যিকার অর্থে কি দায়িত্ব পালন করেছে? তারা কি সত্যি তাদের দায়িত্ব পালন করেছে? করে থাকলে আপনি দেখেন জানাজাতে যে ভয়েসটা রেজ হয়েছে, যে হত্যার বিচার, যেটা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে স্লোগানও হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই ব্যাপারে দায়িত্বশীল ব্যক্তি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সেখান থেকে কিন্তু এখনো কোনো বক্তব্য দেখিনি। আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থা চলতে থাকলে নির্বাচনে হবে এবং নির্বাচনমুখী দেশ যাচ্ছে, এবং সত্যিকার অর্থে আমরা একটা নির্বাচিত সরকারের হাতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার ট্রানজিশন হোক, এটা আমরা সবাই চাচ্ছি।